তো একাদশী হলো সংসারের সবথেকে শ্রেষ্ঠ ব্রত। সংসারের সবথেকে শ্রেষ্ঠ ব্রত কি যেটা বলো? একাদশী। কেউ যদি একাদশী ব্রত করে তাকে অন্যান্য কোনো ব্রতের প্রয়োজন নেই। বৈষ্ণবদের জন্য একমাত্র মূল ব্রত হলো একাদশী। শুধু বৈষ্ণব নয়, স্মার্ত শাক্ত মতে যারা আছে শৈব, তাদেরকেও একাদশী করা উচিত, শাস্ত্রে বর্ণন রয়েছে। একাদশী কিভাবে করবে? সব থেকে শ্রেষ্ঠ হলো একাদশ্যাম নিরাহার, নিরাহার থেকে একদম নির্জলা। নির্জলা বলতে অনেকে ভাবে মহারাজজি নির্জলা মানে জল ছাড়া বাকি সব খাওয়া যাবে। তো অনেকে বলে মহারাজজি নির্জলা মানে জল ছেড়ে জল বাদ দিয়ে বাকি। না বাবা না, নির্জলা মানে জল পর্যন্ত গ্রহণ করা যায় না, সেটাকে বলা হয় নির্জলা, নিরাহার। প্রেম সে বলো, এটা হলো উত্তম একাদশী, একদম উপোস থেকে। কেউ যদি উপোস থেকে না থাকতে পারে তখন ফলাহার কি করবে? ফলাহার, ফল খেয়ে। এটা হলো মধ্যম একাদশী। আর তারপরে কেউ যদি ফলাহার করেও না থাকতে পারে তখন শাকাহার ইত্যাদি করে নেয় অনেকে। শাকাহারের মধ্যে একটু পেঁপে টেপে আলু টালু দিয়ে একটা সবজি বানিয়ে নিল, কেউ সামাচাল, কেউ সাবুদানা ইত্যাদি, এগুলো খেয়েও একাদশী করে। এটা না উত্তম একাদশী না মধ্যম একাদশী, এটা হলো ধমাধম একাদশী। অনেকে কি করে, তার মধ্যে একাদশীর দিন আলাদা আলাদা রকমের জুস, ড্রাই ফ্রুট, কাজু বাদাম পেস্তা কিশমিশ এগুলো সব নিয়ে করে না অনেকে। একাদশীর দিন মহারাজ ছানা, দই, দুধ, বিবিধ আলাদা আলাদা রকমের আইটেম, কটুচুনের পকোড়া, সিঙ্গাড়ার আটার একটা হয় সিঙ্গাড়া ফল, হয় না সিঙ্গাড়া, এখানে কি বলে পানি ফল। পানি ফলের আবার আটা হয়, ওইটাকে ডাস্ট করে, ওটা তো ফল, ওইটাকে ডাস্ট করলে ওইটারও একটা আটার মতন হয়ে যায়। ওটা দিয়ে আবার লুচি বানায়, ওটা দিয়ে আবার চিলা বানায়। ওরে বাপ, এত রকমের আইটেম। আমি বাংলাদেশে পাঠ করতে গেছিলাম, বাংলাদেশ সিলেটে। ওখানে এক ভক্ত বাড়িতে নিমন্ত্রণে গেছি। কল্পনা করা যায় না ওরা একাদশীর দিন নিমন্ত্রণের মধ্যে যা রান্না করেছে রে বাবা। একাদশীর দিন নিমন্ত্রণ ছিল, সেখানে যখন প্রসাদ পেতে বসেছি সেখানে বাদাম ভাজা, বাদামের চাটনি, আলু বাদাম সিদ্ধ করে একটা মানে বাদামেরই 3-4 রকমের রেসিপি, তারপরে কাজুর পেস্ট দিয়ে তার মধ্যে আবার পনির দিয়ে, শাহী পনির। ব্রতের মধ্যে পনির তো খাওয়াই যাবে ব্রতে, মানে অন্ন ছেড়ে এত আইটেম ছিল, কমসে কম 8-10 রকমের ফল, 2-3 রকমের জুস, তারপরে কুটু আটার পকোড়া, চিলা, আরো মানে এত আইটেম, মিনিমাম গুনতে গুনতেই 20-25 রকমের আইটেম হয়ে যাবে। তা আমি ওনাকে বললাম এটা একাদশীর আইটেম? বলে মহারাজজি সময় ছিল না, সময় থাকলে আরো ভালো করে বানিয়ে। ভগবান করুক এরকম একাদশী যেন রোজ হয়। এই ডাল ভাত তরকারি এগুলোর মধ্যে কি আছে? আসল ভিটামিন প্রোটিন তো এখানেই রয়েছে। তো ভাই একাদশী এরকম করেও লাভ। একাদশী যদি করতে হয় সংযম। ব্রত মানে কি? ব্রত মানে হলো সংযম। কম থেকে কম খাবে। খালি যদি না খেয়ে থাকতে পারছো না তার জন্যই কিছু খাওয়া। ব্রতের দিন যত পারবে তত জপ করবে, হরিনাম করবে, ব্রহ্মচর্য পালন করবে। ব্রতের দিন ভুলেও মিথ্যা কথা বলবে না। অনেকে ভাববে মহারাজজি তাহলে একাদশীর দিন মিথ্যাটা বাদ দিয়ে দ্বাদশীর দিন বলা যাবে? দেখো ভাই, মিথ্যা কথা তুমি যখনই বলো অপরাধ তো তখনই, কিন্তু ব্রতের যদি ফল পেতে হয় তাহলে তার জন্য এইসব নিয়মগুলো পালন অবশ্যই করা উচিত। ব্রতের দিন বারবার মুখ ঝুটো করতে নেই, এঠো করতে নেই। তুমি ব্রত রেখেছো আর ব্রতের দিন 4বার 10 বার করে খাচ্ছ। এই এখনই যাচ্ছে, এখন একটা আপেল তুলে খেয়ে নিল, এখনই যাচ্ছে একটা কমলা লেবু খেয়ে নিল, এই 2টা কলা খেয়ে নিল, এই একটুখানি জুস খেয়ে নিল। এইরকম করে ব্রত হয় না। ব্রতের মধ্যে বেশি থেকে বেশি 2 বার খাওয়া উচিত, জানো? 2 বারের উপরে ব্রতের মধ্যে কিছু গ্রহণ করতে নেই, এটা ব্রতের নিয়ম। প্রেম সে বলো। তার জন্য একাদশী অবশ্যই করা উচিত। একাদশীর দিন অন্ন খেলে কি হয়? অন্নের মধ্যে সংসারের সমস্ত পাপ লুকিয়ে থাকে। অন্ন গ্রহণ যে করে সে সমস্ত পাপ গ্রহণ করে, মনে রাখবে।
ব্রহ্ম হত্যা থেকে নিয়ে, গো হত্যা থেকে নিয়ে, স্ত্রী হত্যা, বাল হত্যা, চুরি, ডাকাতি, এই সব যে পাপ, এগুলো একাদশীর দিন অন্নের মধ্যে লুকিয়ে থাকে। তা যে একাদশীর দিন অন্ন গ্রহণ করে, সে এইসব পাপ না করেও সেই পাপগুলোকে গ্রহণ করে। প্রেম সে বলো, তার জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই। মনে থাকবে তো? আচ্ছা, কে কে এখন ভাবছে যে আমরাও একাদশী করবো এবার থেকে? হাত উপরে করতে দেখি। আচ্ছা, ওরে বাপরে, একবার এদের জন্য জোরদার তালি। দেখো, হিম্মত তো করেছে। আরে 4টা হাত তুললেও আমি খুশি হতাম, এত হাত উঠেছে। দেখো, পাঠ শুনে যদি জীবনে কোনো পরিবর্তনই না হলো, তাহলে তার কোনো লাভ নেই। সেই অম্বরীশ মহারাজের পরীক্ষা নেওয়ার জন্য দুর্বাসা এসেছিলেন, অম্বরীশকে মারতে চেষ্টা করলেন। কৃত্তা রাক্ষসী পাঠিয়েছে, সুদর্শন চক্র এসে মহারাজ সেই কৃত্তা রাক্ষসীকে টুকরো টুকরো করে অম্বরীশের পিছনে দৌড়িয়েছে। অম্বরীশ 3 লোক, সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে নিলেন, কেউ বাঁচায়নি। ভগবান শ্রী হরি বললেন, যাও অম্বরীশের কাছে যাও দুর্বাসা, অম্বরীশই তোমাকে বাঁচাতে পারবে। দুর্বাসা দৌড়ে গিয়ে অম্বরীশের চরণে পড়লেন। তখন অম্বরীশ দুর্বাসাকে রক্ষা করেছেন সুদর্শন চক্র থেকে। এই প্রকার অম্বরীশের চরিত্র বর্ণন শ্রবণ করালেন। সেই অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন বাহুক, তার পুত্র হলেন সগর, সগরের অংশুমান, অংশুমানের দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। এই সেই ভগীরথ যে গঙ্গাকে তপস্যা করে নিয়ে এসেছেন, তার জন্যই গঙ্গার এক নাম হলো ভাগীরথী। বলিয়ে গঙ্গা মাইয়া কি। ভগীরথের পুত্র খটবাঙ্গ, তার হলেন দীর্ঘবাহু, তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজয়ের পুত্র হলেন দশরথ। দশরথের 3টি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রাজা দশরথের বিবাহ হয়েছে, দীর্ঘদিন হলো, কিন্তু কোনো সন্তান হয়নি। মনে খুব দুঃখ হচ্ছে। সন্তান যদি না হয় তাহলে সূর্যবংশ আগে বাড়বে কি করে? তা মনে যখন দুঃখ হয়, যখন কষ্ট হয় জীবনে, তখন কার কাছে যাবে? তখন একটি রাস্তা, কোথায়? বলে গুরুদেবের শরণে যাও। কোথায় যাবে? মনে রাখবে, ভগবান তো আর ডাইরেক্ট আসেন না, তো ভগবান গুরু রূপেই কিন্তু তোমাকে রাস্তা দেখাবে। জীবন যখন অশান্ত হয়, জীবনে যখন কষ্ট পাবে, তখন তুমি গুরুদেবের সান্নিধ্যে চলে যাবে। গুরুদেব কৃপা করলে দেখবে জীবনের অশান্ততাও একদম শান্ত হয়ে যায়, দুঃখ তখন সুখ হয়ে যায়। প্রেম সে বলো। যে যেখানে জায়গা পাচ্ছ সেখানে বসে যাও। আচ্ছা ঠিক আছে, বসে যাক, এখন বসে যাক, বসে যাক। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট কথা, প্রদীপ কে কে নিয়ে এসছে? হাত উপরে করো তো। খুব সুন্দর। প্রদীপ কখন জ্বালানো হবে জানো? একদম পাঠের শেষে, যখন আরতি হবে। প্রদীপ কখন জ্বালাতে হয়? আরতির সময়। প্রদীপ দিয়ে কি করব আমরা? আরতি তো করব। একদম যখন জন্মোৎসব ইত্যাদি সব হয়ে যাবে, কৃষ্ণ জন্ম লুটালুটি সব হবে, যখন আরতি আরম্ভ হবে, আমরা তখন প্রদীপ জ্বালাবো, ঠিক আছে না? আর মনে রাখবেন, প্রদীপ জ্বালিয়ে কেউ কিন্তু প্রদীপ এখানে রাখবে না। ওইখানে ভগবান শ্রী রাম সীতার ফটো রাখা আছে, ঠিক আছে? সবাই প্রদীপ ধরিয়ে সেই প্রদীপটাকে পরে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে অর্পণ করবেন। কোথায় অর্পণ করবেন? হ্যাঁ, রামজির চরণে। ওইদিকে রামজির ফটো রাখা আছে, বড় করে ফ্ল্যাক্স রামজির রাখা আছে, ওখানে রামজির চরণে গিয়ে সবাই সেখানে নিজের নিজের প্রদীপগুলোকে রাখবেন। এখানে কিন্তু কেউ রাখবে না, ঠিক আছে? মনে থাকবে। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান। এরা দাঁড়িয়ে আছে কেন এতক্ষণ ধরে? তোমরা একটু আগে পিছে হয়ে যাও, বসতে দাও। একটু সামনের দিকে চলে আসো, বাকিরা চলে আসো। কেন কি আসল আনন্দের পাঠ তো এখন শুরু হবে। আমাদের কিসের? কৃষ্ণ জন্ম। দেখুন, আজ তো আনন্দই আনন্দ। আজ আমাদের ভগবান শ্রী রামচন্দ্র এসেছেন। তা যেখানে রাম এসেছেন সেখানে আনন্দ, যেখানে কৃষ্ণ এসেছেন সেখানে আনন্দ। আজ আনন্দই আনন্দ। বলি আনন্দ কন্দ ভগবান কি জয়। একদম কথা বন্ধ করে আপনারা বসে যাবেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাম চরিত্র খুব সূক্ষ্ম রূপে বর্ণন শ্রবণ করালেন। সরে যাও, তোমরা সরে যাও। তপন বাবু সরে যাও, সরে যাও।
একবার সবাই প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ভগবান শ্রী রামচন্দ্র বড় হয়েছেন, ভগবান বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা করতে গেলেন, সেখান থেকে মিথিলায় গিয়ে প্রভু স্বয়ংবরে মা ভগবতী সীতাকে নিয়ে এসেছেন। দেখুন প্রচুর আওয়াজ হচ্ছে, কিন্তু এত আওয়াজ হলে কিন্তু আমি পাঠ করতে পারবো না। একদম শান্ত হয়ে যাবেন। আরো তোমরা যে দাঁড়িয়ে আছো সামনে চলে আসো, নইলে চলে আসো, চলে আসো সামনে এসে বসে যাও, চলে আসো সামনের দিকে চলে আসো। এদিকে যে দাঁড়িয়ে আছে তোমরাও চলে আসো সামনের দিকে, চলে আসো। পিছন থেকে কেউ আসবে না, যারা ওইদিকে দাঁড়িয়ে আছে জায়গা পাচ্ছে না ওরা সামনে চলে আসো। যে যেখানে জায়গা পাচ্ছ বসে যাও তাড়াতাড়ি। তোমরা না বসলে কিন্তু পাঠ আরম্ভ করা যাবে না, এটা মনে রাখবে। দাদু তো একদম ঘাড়ে চেপে চলে আসছে মনে হচ্ছে। আজকে সব বুড়োগুলো জোয়ান হয়ে গেছে একদম। প্রেম সে বলো। দেখেছো, এই হলো ভাগবতের মহিমা, এই হলো গোবিন্দের কথার। ভগবান সেখান থেকে মা ভগবতী সীতাকে নিয়ে আসলেন, বলে প্রভু আমি সেই চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই চন্দ্রবংশ স্বয়ং ভগবান শ্রীহরি অবতার নিয়েছেন কৃষ্ণ রূপে। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশ বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র হলেন বুধ, বুধের পুত্র হলেন পুরুরবা, পুরুরবার পুত্র হলেন 6 জন। কে কে? আয়ু, শ্রোতায়ু, সত্যায়ু, রয়, বিজয় আর জয়। জয়ের পুত্র অনেনা, অনেনার পুত্র নহুষ, নহুষের 6 পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। তার মধ্যে যজাতির 2 স্ত্রী দেবযানী আর শর্মিষ্ঠা, 2 স্ত্রী থেকে 5 পুত্র যদু, দ্রুহু, অনু, তুর্বসু, পুরু। পুরু থেকে পুরুবংশ, সেই পুরুবংশেই কৌরব আর পাণ্ডব। যদু থেকে যদুবংশ, যেই যদুবংশের মধ্যে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন। যদোশ্চ ধর্মশীলস্য নিতরাম মুনিসত্তমঃ তত্রাংশেনাবতীর্ণস্য বিষ্ণুর্বীর্যাণি সংশনঃ। সেই যদুর বংশে পরম প্রতাপী রাজা হলেন ভোজ, বৃষ্ণি, অন্ধক, সুর ইত্যাদি। মহারাজ ভোজের 2 পুত্র হলেন উগ্রসেন, দেবক। দেবকের 7 কন্যা, উগ্রসেনের 10 পুত্র। তার মধ্যে বড় হলো কংস। এই কংস মহা অত্যাচারী, মহাপাপী। আর সুরসেনের 2 স্ত্রী পৌরবী, মারিসা। এক স্ত্রীর গর্ভে থেকে পুত্র হলেন দেবমীর, আরেক স্ত্রীর গর্ভের থেকে 2 পুত্র হলো অর্জন্য, পর্জন্য। এই অর্জন্য পর্জন্যের 9 পুত্র হলো, যাদেরকে নবনন্দ বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, নবনন্দ। এই 9 নন্দ নতুন একটি গ্রাম বসালেন, যার নাম হলো গোকুল। কি নাম? আর দেবমীরের 10টি পুত্র হলো, তার মধ্যে বড় পুত্রের নাম হলো বসুদেব। বলিয়ে বসুদেবজি মহারাজ। নন্দ বাবা আর বসুদেব কিন্তু ভাই ভাই, কাকাতো জ্যাঠাতো ভাই। কংসের অত্যাচার এত বেড়ে গেছে, সমস্ত অসুরদের অত্যাচার এত বেড়ে গেছে, পৃথিবী পাপের ভার আর সহ্য করতে পারছে না। ভগবতী পৃথিবী কষ্টে কাঁদতে কাঁদতে দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। দেবতাগণ পৃথিবীর দুঃখ দেখে তাকে নিয়ে ব্রহ্মার কাছে গেছেন।
ব্রহ্মা তাদের দুঃখ দেখে সবাইকে নিয়ে ভগবান শ্রী হরির কাছে গিয়ে উপস্থিত হলেন। আক্রান্তা ভূরি ভারেণ ব্রহ্মাণম শরণম ইয়য়ৌ। ভগবান শ্রী হরির কাছে গিয়ে সেখানে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। পুরুষম পুরুষ সূক্তেন উপতস্থে সমাহিতঃ। দিব্য পুরুষ সূক্ত দ্বারা ভগবানের স্তুতি করেছেন, যেটা ভগবানের অত্যন্ত প্রসন্ন, অত্যন্ত ভগবানের প্রিয় স্তুতি। ভগবানের অত্যন্ত প্রিয় স্তুতি হলো পুরুষ সূক্ত। ওম সহস্র শীর্ঘা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিগ্বং সর্বত স্মৃতবা চতুষ্ঠিত দশাঙ্গুলম। ভগবান প্রসন্ন হয়ে বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই আমি অবতার নেব। কোথায়? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষঃ পরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। অতি শীঘ্রই আমি বসুদেব দেবকীর ঘরে গিয়ে জন্মগ্রহণ করব। সেখান থেকে আমি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা করব, তোমরা আমার লীলা সঙ্গী হয়ে যাবে। ভগবান দেবতাদেরকে কৃপা করে পাঠালেন। দেবতাগণ বৃন্দাবনে এসে আলাদা আলাদা রূপে জন্ম নিয়েছে। কেউ ময়ূর হয়েছে, কেউ বানর হয়েছে, কেউ গোয়ালা হয়েছে, কেউ গোপী হয়েছে। ভগবান দেখলেন সব একদম রেডি হয়ে গেছে। ভগবত ইচ্ছায় কি হয়েছে, একদিন কংস নিজের মহলের মধ্যে ভগবতী দেবকীকে দেখলেন। দেবকীকে, কংসের ছোট বোন, কাকার মেয়ে, দেবকীকে দেখে মনে মনে ভাবছে, আহা, আমার বোনটা বড় হয়ে গেছে, তার বিবাহ দিতে হবে। আগেকার দিনে 15-16 বছর বয়সেও বিবাহ হয়ে যেত। 16 বছরের পরেই বিবাহ হতো। 16 বছরের আগেকার দিনে বিবাহ হতো না। খুব মন দিয়ে শুনবে, যারই বিবাহ হয়েছে 16-র পরেই বিবাহ হয়েছে। প্রেম সে বলো। যেই সময় মা সীতার বিয়ে হয়েছে, সীতার বয়স কত ছিল জানো? সীতার বয়স ছিল 18 বছর। কত? বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে বিবাহের বয়স কত মেয়েদের? হ্যাঁ, 18। বিবাহের বয়স কত? 18। 21 তো এই ইদানিং বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওইটা ইমপ্লিমেন্ট হয়নি, এখনো ওইটা লাগু হয়নি। 18ই এখনো চলছে। পুরানো যা ল আছে ওইটা এখনো স্টেবল আছে। 18 বছর এখনো চলছে। 21-এর একটা প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি। আর ছেলেদের বিয়ের বয়স কত? হ্যাঁ, 21 বছর। বর্তমান ভারতীয় যে আমাদের ল আছে তার মধ্যে 21 বছর ছেলেদের বিয়ের বয়স। ওইটাকে 25 করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওইটাও এখনো ইমপ্লিমেন্ট হয়নি, এখনো ওইটা স্টার্ট হয়নি। প্রেমস বলো। এখনো 21 বছর কমপ্লিট হলে বিবাহ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কেন কি এখনো সেই কানুনটাকে ডেস্ট্রয় করা হয়নি, এখনো শেষ করা হয়নি, এটা মনে রাখবে। এখনো 18 বছর হলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে, তার কোনো সাজা হবে না, চিন্তা করো না। প্রেমস বলো। যে ছেলেদের এখন 22-23 বছর বয়স শুনে সব খুশি হয়ে গেছে। আর রামচন্দ্রের বয়স কত ছিল? রামজির বয়স ছিল 25 বছর। এখনই চলে যাবে? দেখো দেখো।